লেখালেখির কাজ তো শেষ, টাকা পয়সা বুঝা পাইছেন, কারণ বিয়ের কাজ তো শেষ বানান। কামাল, তুমি এদিকে এসো, আরো এদিকে এসো। বরকে তো দেখতে পাচ্ছি, কিন্তু কোণে কোথায়? আর এই দুইজন কোণে সেজে বসে আছে। এই বর একজন, কোন একজন, এই যে দেখেন, এই সুইটি আমার মেয়ে, বুঝছেন? লেখেন, বিয়ের কাজ করেন। কি বলেন? এই বউ দুইজন, তাহলে তো বড় দুইজন হবে, তাহলে আর একজন বর কোথায়? আরে এত কথা কন কে, বিয়ে পারেন না মিয়া। ধ্যাৎ। কি বলেন? এটা তো একটা ঝামেলার কাজ। আমার ডাবল টাকা ভাড়া দিতে হবে। আজব মানুষ মেয়ে, খালি ঘুষ ঘুষ ঘুষ, আর দিব ডাবল টাকাই দিব, আপনি আপনার কাজ করেন মিয়া। ধ্যাৎ। এটা কোনো কথা হলো? বউ দুজন আর বর একজন, এটা কেমন কথা? এটা ঝামেলার কাজ। বললাম না ঝামেলা আমি বুঝবো। এর মধ্যে যদি কেউ যদি ঝামেলা করতে আসে, তাদের বিরুদ্ধে মামলা হবে। কথা না রাখার বিরুদ্ধে যে মামলা হবে, সেই মামলা তারা জেল কাটবে, পুলিশ আসবে। আপনার কাজ আপনি করেন। আচ্ছা ঠিক আছে। ইরফান হাওলাদারের একমাত্র কন্যা সুইটি হাওলাদারের সাথে ফরিদা পারভিনের একমাত্র ছেলে কামাল হোসেনের সাথে 10 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে ধার্য করা হয়েছে। এই বিয়েতে আপনি রাজি থাকলে বলুন কবুল। বলুন। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতে রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। কি অর্ডার? সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার। সিলিম এটা আবার কি? এটা হইতেছে পাগল হওয়ার আগের লক্ষণ, মানে ওই সিমটম পাগল হওয়ার। পাগল হওয়ার আগের লক্ষণ? মানে ও কি কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাবে নাকি? হ্যাঁ, ডাক্তার বলছে সম্ভাবনা খুবই বেশি। কি বলো কি? দেখো সুইটি, তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে, আমার নিজের বোনের মতো। তোমার ব্যাপারে কামালের কাছ থেকে আমি সব কিছু শুনেছি, কিন্তু কামাল যে কেন তার রোগের ব্যাপারটা তোমাকে বলে নাই সেটা আমি বুঝতেছি না। আমার রোগ মানে তুমি বলতে চাইতেছো যে কিছুদিনের মধ্যে কামাল পাগল হয়ে যাইব? হ্যাঁ, ডাক্তার বলছে সম্ভাবনা অনেক বেশি। কি বলতেছে এটা? তাইলে ওই পাগলটা তুমি বিয়ে করতেছো কেন? আমি হ্যাঁ, আমি আসলে তোমাকে যে কিভাবে কথাটা বলি, আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি কাউকে বইলো না 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 please? না না, বলো বলো, আমি কাউকে বলবো না, বলো বলো, শুনতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আসলে আমারও না এই সেম রোগটা আছে, কিন্তু আমি ওদের কাউকে এই ব্যাপারটা বলি নাই। এখন ধরো পাগলে পাগলে একসঙ্গে থাকতে পারে, কিন্তু একটা সুস্থ মানুষ একটা পাগলের সাথে কিভাবে থাকবে বলো? সেটাই। তুমি আমার বোনের মতো, এর জন্য তোমাকে কথাটা বললাম। এখন তুমি যদি পাগল বিয়ে করতে চাও আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি ভেবে দেখো তুমি কি করবা। বোনের মতো তো, এর জন্য বললাম। এটাও পাগল, ওইটাও পাগল, দুই পাগল একসাথে। ঠিক আছে, ঠিক আছে। এটা পাগল, এটা পাগল, সাথে এই মেয়েও পাগল, এরা চাপ পাগল। আরে সুস্থ মানুষ হয়ে এদেরকে মানে একে বিয়ে করে কিভাবে? এটা সম্ভব না। আমার জীবন আমি নষ্ট করতে পারবো না। চলো। তুমি এইভাবে হাসছো কেন? পাগলের অ্যাক্টিংটা করে দিলাম, হয়েছে না? ভালো হয়েছে, ভালো হয়েছে। তত বড় একজন, এই বউ একজন, তাই না? এখন বিয়ে করাতে তো কোনো সমস্যা নেই। না না না, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। এবার কিন্তু একটা মিষ্টি খাওয়া থেকে আমাকে কেউ বিরত রাখে না। না, তোমার ডায়াবেটিস। পৃথিবীর কোনো মিষ্টি আমার ডায়াবেটিস ঠেকাতে পারবে না। ভুল বলছেন, কোনো ডায়াবেটিস এই আপনার মিষ্টি খাওয়াটা যেতে পারবে না। ও অসুবিধা নেই, এটা খাই না। আমার মনে হয় ঠিক হচ্ছে না। কবুল বলার পরে খান, বলার আগে খেয়ে যদি আপনি মারা যান তাহলে আপনি তো বিয়েটা দেখে যেতে পারলেন না। মামা, এটা রসিকতা, আমরা হাসি। দারুণ ছিল। কাজী সাহেব, বিয়েটা পড়ান তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,